বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ কি আপনাকে পরীক্ষা করছেন নাকি পুরস্কৃত করছেন? প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু যেন অন্ধকারে ঢেকে যায়, পরিকল্পনা ভেঙে পড়ে, দোয়া কবুল হচ্ছে না মনে হয়, কষ্টের শেষ নেই। ঠিক তখনই একটি প্রশ্ন হৃদয়ের গভীরে কাঁপন তোলে, আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা করছেন? আবার কখনো জীবনে অপ্রত্যাশিত সুখ, সফলতা, রিজিকের প্রাচুর্য আসে। তখনও প্রশ্ন জাগে, এটা কি পুরস্কার নাকি আরেক ধরনের পরীক্ষা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের কোরআন, হাদিস এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বিষয়টি গভীরভাবে বুঝতে হবে। পরীক্ষা ও পুরস্কারের মূল ধারণা। ইসলামে জীবনের প্রতিটি পরিস্থিতি, সুখ বা দুঃখ, উভয়ই আল্লাহর পক্ষ থেকে আসে, তবে এর পেছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে। বাহবন। পরীক্ষা। পরীক্ষা হল এমন একটি অবস্থা যেখানে আল্লাহ আপনার ধৈর্য, ঈমান এবং তার ওপর নির্ভরশীলতা যাচাই করেন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা, আয়াত 225। পুরস্কার। পুরস্কার হল আল্লাহর পক্ষ থেকে বান্দার আমলের প্রতিদান, যা দুনিয়াতেই কখনো কখনো দেখা যায়। আল্লাহ বলেন, যে সৎকর্ম করবে সে তার প্রতিফল পাবে। সূরা আন-নাহল, আয়াত 16.97। কিভাবে বুঝবেন এটা পরীক্ষা? 1. আপনি আল্লাহর দিকে আরও ফিরে যাচ্ছেন। যদি কষ্টের সময় আপনার দোয়া বেড়ে যায়, তাহাজ্জুদে চোখের পানি পড়ে, কোরআনের দিকে মন টানে, তাহলে বুঝবেন এটি একটি রহমতের পরীক্ষা। কারণ আল্লাহ চান আপনি তাঁর আরও কাছে আসুন। কাছে আসুন। 2. ধৈর্যের শক্তি বাড়ছে। পরীক্ষার সময় আপনি ধৈর্য ধরতে শিখছেন, অভিযোগ কম করছেন এবং আলহামদুলিল্লাহ বলতে পারছেন। এটি ঈমানের উন্নতির লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার প্রতিটি বিষয়ই কল্যাণকর। সহিহ মুসলিম। 3. গুনাহ থেকে দূরে সরে যাচ্ছেন। যদি কঠিন সময় আপনাকে হারাম থেকে সরিয়ে দেয়, নামাজে ফিরিয়ে আনে, তাহলে এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পরীক্ষা। কিভাবে বুঝবেন এটা পুরস্কার? 1. নেয়ামত আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। যদি ধন সম্পদ, সফলতা, সুখ এসব আপনাকে আল্লাহকে আরও বেশি স্মরণ করায়, তাহলে এটি পুরস্কার। 2. আপনি কৃতজ্ঞতা বাড়াচ্ছেন। আপনি যদি প্রতিটি ছোট নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলেন, দান সদাকা করেন, তাহলে বুঝবেন এটি বরকতের দরজা। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম, আয়াত 14.7। 3. অহংকার জন্ম নিচ্ছে না। যদি সফলতা আপনাকে অহংকারী না করে, বরং বিনয়ী করে, তাহলে এটি প্রকৃত পুরস্কার। সতর্কবার্তা। কখনো বুঝবেন এটা সতর্কবার্তা। কখনো কখনো দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হতে পারে একটি গোপন পরীক্ষা বা সতর্কবার্তা। 1. গুনাহ বাড়ছে কিন্তু শাস্তি আসছে না। আপনি যদি গুনাহ করেন তবুও জীবন ভালো চলছে, তাহলে এটি ইস্তিদ্রাজ হতে পারে, মানে ধীরে ধীরে ধ্বংসের দিকে টেনে নেওয়া। 2. আল্লাহকে ভুলে যাচ্ছেন। যদি নিয়ামত পেয়ে আপনি নামাজ ছেড়ে দেন, দোয়া কমিয়ে দেন, তাহলে এটি পুরস্কার নয়, বরং একটি পরীক্ষা বা সতর্ক সংকেত। বাস্তব জীবনের উদাহরণ। হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা। তিনি বছরের পর বছর অসুস্থ ছিলেন, সব কিছু হারিয়েছিলেন, তবুও আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি। এটি ছিল এক বিশাল পরীক্ষা, যার শেষে তিনি দ্বিগুণ পুরস্কার পেয়েছিলেন। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পুরস্কার। তিনি ছিলেন এক মহান রাজা, অসীম সম্পদের অধিকারী, কিন্তু তিনি সব সময় বলতেন, এটি আমার প্রতিপালকের অনুগ্রহ। আপনার অবস্থার বিশ্লেষণ করুন। নিজেকে এই প্রশ্নগুলো করুন। আমি কি আল্লাহর কাছে আরও কাছাকাছি যাচ্ছি? আমার ঈমান কি শক্তিশালী হচ্ছে? আমি কি কৃতজ্ঞতা বাড়াচ্ছি নাকি গাফেল হয়ে যাচ্ছি?
এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আপনি পরীক্ষায় আছেন নাকি পুরস্কারের পথে। প্রিয় বন্ধু, সব কিছুই আপনার ভালোর জন্য। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চান না। আল্লাহ বলেন, হতে পারে তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা আল বাকারা আয়াত 216। আপনার কষ্ট, দুঃখ, আনন্দ সবকিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। কখনো পরীক্ষা, কখনো পুরস্কার, কিন্তু সব সময়ই আল্লাহর ভালোবাসার নিদর্শন। করণীয়: সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা, নিয়মিত নামাজ ও দোয়া করা, ধৈর্য ও কৃতজ্ঞতা বজায় রাখা, গুনাহ থেকে দূরে থাকা। আপনি আজ যে অবস্থাতেই থাকুন, হতাশা বা সুখের চূড়ায়, জানবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি। হয়তো তিনি আপনাকে পরীক্ষা করছেন যাতে আপনাকে আরও শক্তিশালী বানাতে পারেন, অথবা তিনি আপনাকে পুরস্কৃত করছেন যাতে আপনি আরও কৃতজ্ঞ হন। তাই প্রতিটি অবস্থায় বলুন, আল্লাহ, আপনি যেভাবে চান সেভাবেই আমাকে পরিচালিত করুন। আল্লাহ কি আপনাকে পরীক্ষা করছেন নাকি পুরস্কৃত করছেন? প্রথম পর্বে আমরা জেনেছিলাম জীবনের সুখ দুঃখ সবই আল্লাহর পক্ষ থেকে আসে, তবে এর উদ্দেশ্য ভিন্ন হতে পারে। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব। কেন আল্লাহ পরীক্ষা নেন, কখন পুরস্কার দেন এবং কিভাবে আপনি নিজেকে সঠিক পথে রাখতে পারেন। কেন আল্লাহ পরীক্ষা নেন? অনেকেই মনে করেন কষ্ট মানেই শাস্তি, কিন্তু ইসলাম আমাদের শেখায় কষ্ট সবসময় শাস্তি নয়, বরং এটি হতে পারে আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। ১. ঈমানকে শক্তিশালী করার জন্য। পরীক্ষা ছাড়া ঈমানের প্রকৃত শক্তি প্রকাশ পায় না। যেমন সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, তেমনি একজন মুমিন পরীক্ষার মাধ্যমেই পরিপক্ক হয়। ২. গুনাহ মাফ করার জন্য। কষ্ট ও দুঃখের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কষ্টই আসে তা তার গুনাহের কাফফারা হয়ে যায়। তাই আপনার কষ্ট হয়তো আপনাকে পরকালের শাস্তি থেকে রক্ষা করছে। ৩. মর্যাদা বৃদ্ধি করার জন্য। কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাকে এমন স্তরে নিতে চান যা শুধুমাত্র আমল দিয়ে অর্জন করা সম্ভব নয়। তখন তিনি তাকে পরীক্ষার মাধ্যমে সেই মর্যাদায় পৌঁছে দেন। পুরস্কার শুধু সুখ নয়, আরও কিছু। আমরা সাধারণত মনে করি পুরস্কার মানেই ধন, সম্পদ, সুখ, সফলতা। কিন্তু ইসলামে পুরস্কারের ধারণা অনেক গভীর। প্রথমত, অন্তরের শান্তি বা সাকিনা। আপনি হয়তো অনেক সমস্যার মধ্যেও আছেন, কিন্তু অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন। এটাই একটি বড় পুরস্কার। অনেক ধনী মানুষও এই শান্তি খুঁজে পান না। দ্বিতীয়ত, দোয়া কবুল হওয়া। আপনার দোয়া দ্রুত কবুল হচ্ছে, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করছেন, এটিও একটি স্পষ্ট পুরস্কার। তৃতীয়ত, ভালো কাজে সহজতা পাওয়া। আপনি সহজেই নামাজ পড়তে পারছেন, কুরআন পড়তে ইচ্ছা করছে, গুনাহ থেকে দূরে থাকতে পারছেন, এটিও আল্লাহর বিশেষ পুরস্কার। সূক্ষ্ম পার্থক্য, পরীক্ষা না শাস্তি? এখানেই সবচেয়ে বড় বিভ্রান্তি হয়। অনেক সময় মানুষ পরীক্ষা ও শাস্তিকে গুলিয়ে ফেলে। শাস্তির লক্ষণ কি? কষ্টের সময় আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন, দোয়া করতে ইচ্ছা করছে না, গুনাহ বাড়ছে, অন্তরে অশান্তি বাড়ছে। যদি এসব ঘটে তাহলে এটি সতর্ক বার্তা, আপনাকে ফিরে আসতে হবে। পরীক্ষার লক্ষণ কি? কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করছেন, দোয়া বাড়ছে, ধৈর্য ধরতে পারছেন, ঈমান শক্তিশালী হচ্ছে। এটি একটি উন্নতির পথ। একটি গভীর বাস্তবতা, দুনিয়া নিজেই একটি পরীক্ষা। আমরা অনেক সময় ভুলে যাই এই পৃথিবী নিজেই একটি পরীক্ষার স্থান। আল্লাহ বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে উত্তম আমল করে। সূরা আল মুলক আয়াত ৬-৭। অর্থাৎ শুধু দুঃখ নয়, সুখও একটি পরীক্ষা। আপনি এখন কোথায় দাঁড়িয়ে? নিজেকে যাচাই করার জন্য এই ৫টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমার কষ্ট কি আমাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে? আমার সুখ কি আমাকে গাফেল করে দিচ্ছে? আমি কি ধৈর্য ও কৃতজ্ঞতা বজায় রাখছি?
আমি কি গুনাহ থেকে দূরে যাচ্ছি নাকি কাছে আসছি? আমি কি আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল বাড়াচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার অবস্থান নির্ধারণ করবে। গল্প, একজন নেককার বান্দার উপলব্ধি। একজন আলেমকে জিজ্ঞেস করা হল, আমি কিভাবে বুঝব আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? তিনি উত্তর দিলেন, দেখো তুমি এখন কি অবস্থায় আছো। যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে বুঝবে তিনি তোমার প্রতি সন্তুষ্ট, আর যদি দূরে সরে যাও তাহলে বুঝবে এটি সতর্কবার্তা। কঠিন সময়ের জন্য বিশেষ আমল। প্রথমত, ইস্তিগফার। প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। এটি রিজিক বাড়ায়, দুঃখ দূর করে। দ্বিতীয়ত, দরুদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। তৃতীয়ত, তাহাজ্জুদ নামাজ। রাতের নির্জনতায় আল্লাহর কাছে কান্না করে দোয়া করা এটি সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বিশেষ উপলব্ধি। আপনার জীবনের প্রতিটি ঘটনা, সুখ বা দুঃখ একটি বার্তা বহন করে। আল্লাহ কখনো অকারণে কিছু করেন না। আপনি হয়তো এখন কষ্টে আছেন, এটি আপনার উন্নতির জন্য একটি পরীক্ষা। অথবা আপনি সুখে আছেন, এটি আপনার কৃতজ্ঞতা যাচাইয়ের একটি সুযোগ। মনে রাখবেন, পরীক্ষা হোক বা পুরস্কার, দুটোই আল্লাহর ভালোবাসার অংশ। তাই কখনো হতাশ হবেন না, অহংকারীও হবেন না। সব অবস্থায় আল্লাহর দিকে ফিরে যান। আল্লাহ, আপনি আমাকে এমন বানান যে আপনার প্রতিটি সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে। আল্লাহ কি আপনাকে পরীক্ষা করছেন নাকি পুরস্কৃত করছেন? জীবনের দীর্ঘ যাত্রায় এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ সম্পূর্ণ অসহায় অনুভব করে। সব দরজা বন্ধ মনে হয়, দোয়া যেন আকাশে পৌঁছায় না, আর হৃদয় প্রশ্নে ভরে যায়, আল্লাহ কেন আমার সাথে এমন করছেন? এই পর্বে আমরা সেই গভীর প্রশ্নের উত্তর খুঁজব একটি এমন দৃষ্টিভঙ্গি দিয়ে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। সবচেয়ে বড় সত্য, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দেন না। আপনি হয়তো একা অনুভব করছেন, কিন্তু বাস্তবে আপনি কখনো একা নন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার খুব নিকটে আছি। সূরা আল বাকারা, আয়াত 2.186। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, এমনকি আপনার মনের গোপন কথাও আল্লাহ জানেন। আপনার জীবনের প্রতিটি ঘটনা একটি ডিজাইন। কখনো কি ভেবে দেখেছেন, আপনার জীবনে যা কিছু ঘটেছে সবকিছুই একটি নিখুঁত পরিকল্পনার অংশ? আপনি যে কষ্ট পেয়েছেন, যে মানুষ আপনাকে ছেড়ে গেছে, যে সুযোগ আপনি হারিয়েছেন, সবকিছুই আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য। আল্লাহ বলেন, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান, আয়াত 3.54। যখন কষ্ট চরমে পৌঁছে যায়, কিছু কষ্ট এমন হয় যা ভাষায় প্রকাশ করা যায় না, সেই সময় মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায়। 1, ভেঙে পড়ে এবং আল্লাহ থেকে দূরে সরে যায়। 2, ভেঙে পড়ে কিন্তু আল্লাহর কাছেই ফিরে আসে। এই দ্বিতীয় পথটাই আপনার জন্য মুক্তির দরজা। একটি গভীর উপলব্ধি, ভাঙা হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যখন আপনি ভেঙে পড়েন, তখন আপনার অহংকার ভেঙে যায় আর আপনি পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করতে শুরু করেন। আর এই অবস্থাটাই হল সবচেয়ে খাঁটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছে থাকি। পরীক্ষা এবং পুরস্কারের চূড়ান্ত রহস্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝুন। পরীক্ষা এবং পুরস্কার দুটোই একই লক্ষ্য পূরণ করে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসা। পরীক্ষা আপনাকে নরম করে, পুরস্কার আপনাকে কৃতজ্ঞ করে। কিন্তু যদি আপনি এই দুই অবস্থাতেই আল্লাহকে ভুলে যান, তাহলে সেটি আসল ক্ষতি। জীবনের ভারসাম্য, ধৈর্য প্লাস কৃতজ্ঞতা। একজন সফল মুমিনের জীবনে দুটি গুণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1, ধৈর্য। কষ্টের সময় ধৈর্য ধরা, এটাই প্রকৃত শক্তি। 2, কৃতজ্ঞতা। সুখের সময় কৃতজ্ঞ থাকা, এটাই প্রকৃত ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্যে প্রতিটি অবস্থাই কল্যাণকর। বাস্তব জীবনের সবচেয়ে বড় উদাহরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি ছিলেন সবচেয়ে প্রিয় বান্দা, তবুও তার জীবন ছিল পরীক্ষায় ভরা। প্রিয়জনদের হারানো, তায়েফে অপমানিত হওয়া, মক্কা থেকে হিজরত। তবুও তিনি কখনো অভিযোগ করেননি, বরং সব সময় আল্লাহর উপর ভরসা রেখেছেন।
আপনি কিভাবে নিজেকে বদলাবেন? আজ থেকেই কিছু পরিবর্তন আনুন। ১. প্রতিদিন আল্লাহর সাথে কথা বলুন, দোয়া করুন। কষ্টকে শাস্তি নয়, সুযোগ হিসেবে দেখুন। সুখে থাকলে আল্লাহকে ভুলে যাবেন না। ৪. প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর কাছে এগোচ্ছি? একটি শক্তিশালী দোয়া। হে আল্লাহ, আপনি আমার কষ্টকে আমার জন্য রহমত বানিয়ে দিন এবং আমার সুখকে আমার জন্য পরীক্ষা নয় বরং কৃতজ্ঞতার মাধ্যম বানান। আপনি আজ যেখানেই থাকুন, হয়তো আপনি পরীক্ষার মধ্যে আছেন অথবা আপনি পুরস্কারের মধ্যে আছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কি আল্লাহর সাথে সংযুক্ত আছেন। মনে রাখবেন, এই দুনিয়ার সাময়িক, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক চিরস্থায়ী। তাই কষ্টে বলুন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য ভালো। সুখে বলুন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান। আল্লাহ আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ছেন। আল্লাহ আপনাকে দূরে ঠেলে দিচ্ছেন না, তিনি আপনাকে তার কাছে ডাকছেন। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশা মুক্ত করে দিন, আমাদেরকে হেদায়েতের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।